সাই বাবাকে অনেকেই ঈশ্বরের অবতার হিসেবে মনে করেন। তার দেখানো পথে হেঁটে জীবন বদলে গিয়েছে অনেকেরই। মহারাষ্ট্রের শিরডিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার জন্মস্থানে নির্মিত সাই বাবার মন্দির দর্শন করতে সারা বছর অগণিত ভক্ত ছুটে যান। সাই বাবা তার ভক্তদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়ে গিয়েছেন তা সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে কোনো দুঃখ, কষ্ট ও সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। আজ সিএসএন মোটিভেশন চ্যানেলে সাই বাবার বলে যাওয়া মহা মূল্যবান কিছু উপদেশ তুলে ধরলাম। আশা রাখি আপনাদের এই উপদেশগুলি অনেকখানি উপকারে লাগবে। তাই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তিনি বলেছেন, মানব জাতির একটি জাত আছে, একটা ধর্ম, প্রেমের ধর্ম। হৃদয়ের একটাই ভাষা আছে, আর তা হলো প্রেমের ভাষা। সবাইকে ভালোবাসো, আত্মনিয়োগ করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও, কারো মনে কষ্ট দিও না। একে অপরকে ভালোবাসা ও সেই ভালোবাসা দিয়েই অন্যকে উচ্চ স্তরে পৌঁছে দেওয়ার মধ্যে নিবদ্ধ থাকে প্রকৃত সফলতা। কঠোর পরিশ্রমের মাধ্যমে যা লাভ করা যায় তাই স্থায়ী ফল দেয়। আমাদের জীবন একটি বরফের চায়ের মতো, যার প্রতি মুহূর্তে গলন হচ্ছে। সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার আগে নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা আমাদের কর্তব্য। কেউ কেউ বলে জ্ঞান পরম শক্তি, কিন্তু তা সত্য নয়। চরিত্রই হলো প্রকৃত শক্তি। ঈশ্বরের সাথে সম্পূর্ণ সঙ্গতি রেখে জীবন অতিবাহিত করতে পারলেই নিজেদের পরবর্তী জীবন গৌরবময় হয়ে উঠতে পারে। জীবন হলো আনন্দ এবং বিষাদের বৈচিত্র্যপূর্ণ একটি মিশ্রণ, আর কষ্ট হলো দুই আনন্দ ঘন মুহূর্তের মধ্যবর্তী ব্যবধান। ঈশ্বরের পরম কৃপা ঠিক যেন জীবন বীমার ন্যায়, প্রকৃত প্রয়োজনে যা সাহায্য করে সব সীমার গণ্ডি অতিক্রম করে। সাই বাবার চিরন্তন বাণী এবং এই উক্তিগুলো মানুষের মনে বিশ্বাস, ভরসা এবং আশার সঞ্চার করে এসেছে। বিভিন্ন প্রতিকূল অবস্থায় এই বাণী স্মরণ করলে মানুষের মনে আত্মবিশ্বাস জাগ্রত হয়। তাই প্রত্যেকটি মানুষ যদি শ্রদ্ধাপূর্বক সাই বাবার কথাগুলি মেনে চলেন, তাহলে তাদের জীবনে সুখ সমৃদ্ধির পথ আরো প্রশস্ত হবে।